ত্রিপুরা প্রদেশ বিজেপি সংগঠনের নির্দেশ অনুযায়ী ৪৪ নম্বর রায়মা ভ্যালি মণ্ডল কমিটির উদ্যোগে শনিবার গন্ডাছড়া মহকুমার পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হল ৭৫তম সংবিধান গৌরব অভিযান এবং একদিনের দলীয় কর্মশালা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ নেতৃত্ব বিপিন দেববর্মা, সংশ্লিষ্ট সংগঠনের ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা, এমডিসি জনপ্রিয় ভূমিকানন্দ রিয়াং, রাজ্য মহিলা নেত্রী সতীরানী সানোয়াল এবং মণ্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রায়মা ভ্যালি বিধানসভা কেন্দ্রের সবকটি বুথ থেকে বুথ সভাপতি সহ সকল অংশের কর্মীরা উপস্থিত ছিলেন। শনিবারের ওই অনুষ্ঠানে উপস্থিত উদ্বোধক বিপিন দেববর্মা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পবিত্র সংবিধানের প্রণেতা বি.আর. আম্বেদকর সহ অন্যান্য প্রতিকৃতিতে মাল্যদান করেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ অন্যান্য অতিথিরা। যেভাবে সংবিধানকে নিয়ে এবং বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যেভাবে মিথ্যা অপপ্রচার, মানুষের কাছে কিভাবে একটা প্রপাগান্ডা চালানো যায়, এই প্রচেষ্টা চলছে। শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষের মধ্যেই তাদের একটা লক্ষ্য যে এই দেশের মানুষকে যেভাবে জওহরলাল নেহেরু থেকে শুরু করে, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে কেন্দ্রে তৎকালীন কংগ্রেস সরকার বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যেভাবে তাদের মানসিকতা কংগ্রেস পার্টির বা তৎকালীন সরকারের, যে তারা আম্বেদকরকে কোন সময় এই দেশের নাগরিক পর্যন্ত মনে করতেন না তারা। অথচ আমাদের যিনি সংবিধান রচয়িতা বা যার রচয়িতার মাধ্যমে আমরা সবাই এখন অধিকার ভোগ করতেছি সংবিধানের আইন অনুযায়ী, যিনি সমগ্র ভারতবর্ষের জন্য চিন্তা করে এই সংবিধানগুলো তৈরি করেছেন। কংগ্রেসে যারা লোক আছে, কংগ্রেসেও এসটি আছে, এসসি আছে, ওবিসি আছে, ইউআর জেনারেল সবাই আছে, ঠিক আছে না নেই? তারাও তো এই সংবিধানের অনুযায়ী তার অধিকার তারা নিচ্ছে, কিন্তু তারা কোনো সময় এই সংবিধানকে মানেননি। কত সুন্দর করে আমাদের সংবিধানগুলা, কত রং দ্বারায় কি হবে, এত রং দ্বারায় কি হবে, সব কিছু সুন্দর করে ড্রাফটিং করে আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর লিখেছেন। এই সংবিধানকে বদনাম করার জন্য বা বাবা সাহেব আম্বেদকরকে বদনাম করার জন্য কংগ্রেস তৎকালীনও সম্মান করেনি, আজ অব্দি করেনি তারা। কারণ কংগ্রেস কোনো সময় গণতন্ত্রকেও মানেনি বা সংবিধানকেও মানে না। বর্তমানে আমাদের যখন আমরা সবাই পত্র পত্রিকায় দেখি বা ভাষণেও শুনি আমরা ৩৭০ দ্বারা ৩৭০ দ্বারা, ঠিক আছে না নেই? এই ৩৭০ দ্বারা যখন জম্মু কাশ্মীরে লাগু হয়, তখনও আমাদের বাবা সাহেব আম্বেদকর এই ৩৭০ দ্বারার বিরুদ্ধে ছিলেন। কারণ জওহরলাল নেহেরু তৎকালীন কংগ্রেসের সরকার জোরপূর্বক কাশ্মীরকে এই ৩৭০ দ্বারা চাপিয়ে দিয়েছিল। তখন এই ৩৭০ দ্বারার জন্য আমাদের বাবা সাহেব আম্বেদকর নিজের মন্ত্রী থেকে সরে ভারতের ন্যায়ের পক্ষে উনি ছিলেন।